শয়তানে কইতে হেতে তো আমার বন্ধু, হেতে আমার বন্ধু, দোস্ত ঘুমা ঘুমা কইতো নি সকালে নামাজ পড়ার জন্য আপনাকে আম্মা, আপনার আম্মা ডাকলে উঠতে আসি। শয়তানে কয় হে উঠতো না, ঘুমা ঘুমা, আরো ঘুমাইয়ে আসে না। যদি আপনি নামাজ পড়ে ফেলেন আর ঘুম আসবে না। এতে কি বলে জানেননি শয়তানে, হেতে তো হেতের কাজ কইরা লাইছে, আমি আর হেতেরে সাধুবাদ জানাই লাভ কি, আমি চলে যাই আরেকজনের গাড়ে যাই। ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ ক্ষমা করে দাও। बुला लिया जिस चाहा अपना बना लिया, ये बड़े करम की है फैसले, ये बड़ा नसीब की बात है, बालागल ओला बेका मालेगे कशाफा दूजा बीजमाले हे हसनात जमीओ खिसाले सल्लो अलैहि वालेहि सल्लो अलैहि वालेहि। আপনারা কি ক্লান্ত? ঠান্ডা বেশি পড়ছে এজন্য? ঠান্ডা তো বেশি পাওয়ার দরকার আমার। আমি চট্টগ্রাম থেকে আসছি, খুব গত বছর কিন্তু আরো বেশি ঠান্ডা পড়ছিল। আমি মনে মনে খুব ভয় পাইছিলাম, কাঁথা কম্বল টম্বল নিয়ে আসছি, দেখতেছি ঠান্ডা নাই। আপনারা কি ঠান্ডায় টায়ার্ড হয়ে গেছেন, ঘুমাই গেছেন? এতক্ষণ তো ঘুমছিলেন মনে হয় না? আপনাদের এলাকায় এর চেয়ে আর নাই মানুষ? এগুলো ছাড়া আর নাই মানুষ? আছে আছে নাকি নাই? বউ বাচ্চার মহব্বতে, কম্বলের মহব্বতে, টিভির মহব্বতে ঘরে শুয়ে আছে, আছে না নাই? আছে না নাই? এগুলা কি আল্লাহর বান্দা নাকি শয়তানের বন্ধু? এগুলা কি আল্লাহর বান্দা না শয়তানের বন্ধু? যেখানে মুরব্বী বাবাজানরা দাড়ি সাদা হয়ে গিয়েছে, আল্লাহ নাকি মুরব্বী বাবাজানদেরকে দেখলে, যারা দাড়ি সাদা তাদেরকে দেখলে নাকি লজ্জা পায় আল্লাহ পাক। তো ওনারা যেহেতু আজকের মাহফিলে চলে এসেছে, ইয়াং বয়সের ভাইরা কিন্তু এখনো মাহফিলে আসে নাই। মোবাইলের মহব্বতে, জুয়া খেলার মহব্বতে, ঠিক কিনা? তাস খেলার মহব্বতে, ঠিক কিনা? এই মাঠের মধ্যে কেই না জানে, সবাই জানে গতকাল এখানের মধ্যে জুয়া খেলা চলছিল না? এখানে জুয়া খেলা চলে না? এই এলাকাগুলো ভালো মনে হয় না? তাস খেলা চলে না? চলে না, এগুলো চলে না। এখানে অনেক আমার ভাইয়ের আসছে, আমি দেখেছি গতকালকে তারা গুনায় লিপ্ত ছিল, কিন্তু আজকে আল্লাহ রসুলের মাহফিলে এসে গুনাহগুরু ঝরাচ্ছে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তা আমি যে ভাইরা আসছেন বসছেন, গতবারে যারা গতকাল থেকে যারা গুনাহ নিয়ে এখন গুনার গাঁটটি নিয়ে এই মাহফিলে এসে গুনার গাঁটটি ঝরাচ্ছেন, আগামী কালকে কারা আবার গিয়ে গুনাহ করবেন দেখে হাত তুলেন। মাশাআল্লাহ, সবাই তো দেখি সওয়াবের আশায় আসছে। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। আর উচ্চ আওয়াজে বলেন না আমিন। এই শীতকালে কেমন আমি গামি বুঝি না। তো আমি বলতে চাই, আমাদের সওয়াব দরকার নাকি গুনাহ দরকার? তখনের মানুষ মসজিদ দেখলে সালাম দিত, কথা কন না, ঠিক না? এখনের ইয়াং ছেলেরা যাদের রক্ত একটু গরম, টকবক টকবক যুবক আছে, মসজিদের সামনে গালাগালি করে, লুঙ্গি তুইল্লা মা বোনদের গালাগালি করে, আছে না নাই? আছে না নাই? পাবজি খেলা নিয়ে ব্যস্ত, মসজিদ নামাজ হচ্ছে সে জানে না,
আওয়াজ হচ্ছে, কিন্তু নামাজের নিয়ত বেঁধেছে হুজুরেরা, আছে না নাই? এদিক দিয়ে নামাজ ভঙ্গ হয়ে যাচ্ছে তাদের আওয়াজে, আছে না? এখানে এখানে মনে নাই, এগুলা নাই মনে হয়, এগুলা সব চট্টগ্রামে, গজব সব চট্টগ্রামে নি, আছে না এলাকায়? তো এগুলা থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আর উচ্চ আওয়াজে বলেন আমিন। মসজিদ দেখলে সম্মান করবেন, করবেন নি? মসজিদ হলো কাবা ঘরের এক টুকরা নূর, কি এক টুকরা নূর মসজিদ। আপনি সেই মসজিদের সামনে গিয়ে বেয়াদবি করছেন, কাল হাসরে কিয়ামতে সেই মসজিদ যদি আপনার বিপক্ষে কথা বলে, আপনি যতগুলো আমল করেছেন, আমল কি কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে? আল্লাহর ঘর যদি আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায়, তখন আপনি কি করবেন? হাই আফসোস, হাই আফসোস, কি করলাম, আমি তো সবসময় নামাজ কালাম পড়েছি, হয়তো কখনো তওবা করতে ভুলে গিয়েছি, মসজিদের সামনে গিয়ে পাশাপাশি গিয়ে অনেক কিছু আড্ডাবাজি দিয়েছি বন্ধুদের সাথে, এখন একটু মুরব্বি যখন হয়েছি, এখন একটু ভালো হয়েছি, এখন একটু নামাজ কালাম পড়তেছি, মুরব্বি দেখলে সম্মান করতেছি, এরকম আছে না নাই? ছোটকাল থেকে বেতলামি করছে, বড় হই একটু একটু মৃত্যুর যখন ভয় চলে আসে, এখন একটু একটু নামাজের প্রতি দাবিত হয়, আছে না নাই? আপনার নিঃশ্বাস কখন বন্ধ হবে আপনার গ্যারান্টি আছে? অনেকে বলে আমি বৃদ্ধ হলে দাড়ি রাখবো আর কি, বৃদ্ধ হলে নামাজ পড়বো আর কি, বৃদ্ধ হলে মা বাবা সেবা করবো আর কি, আছে? এরকম আছে? তখনকার বৃদ্ধদেরকে দেখলে 1 মাইল দূরে চলে যেত, এখনকার বৃদ্ধদেরকে দেখলে আমার ভাইয়েরা, নাকি ভুল বললাম? ভুল বলছি নি? মুরব্বি দেখতেছে তবু টানি টানি চলে যায়, নাউজুবিল্লাহ কইতেন না? এইসব কুলাঙ্গার থেকে আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করুক, বলেন আমিন। এই এলাকায় যারা মাহফিল পড়াচ্ছে, মাহফিল আসছেন, মাহফিল শুনতেছেন, তাদের কত না সৌভাগ্য আল্লাহ তাদের দিয়েছে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো আপনাদের আশেপাশে যারা এই বিতলামিগুলা করে, গাঁজা খাই, ইয়াবা খাই, ফেন্সিডিল খাই, কতদিন পরে তার দাদারাও সবাই খাই ফেলবো, কোনো টাইম নাই, ঠিক না? বাবা খাই, ইয়াবা খাই, কতদিন পরে কারে খাইবো? দাদারে খাইবো। হাসিয়েন না, এখানে জুয়া খেলা চলে না? চলে। এগুলো অনেক বড় মারাত্মক একটা জিনিস, এগুলা বললে তো সমস্যা। এখন মসজিদে এগুলা মিম্বরের মধ্যে যদি বলি, মসজিদের চাকরি চলে যায়, মসজিদের চাকরি এখন টিস্যুর মতো হয়ে গেছে, এই নিছি মসজিদের চাকরি শেষ। কেন? মসজিদের সভাপতি তো জুয়া মারে, এই লো 10,000, এই লো 200, এই লো 100, এই লো 1 লাখ, আসো না নাই? এখন যখন জুয়ার বিরুদ্ধে কথা বললেন, এটা তো আমার বিরুদ্ধে কথা বলছে, এদের বাদ কইরা দাও, নাহলে আমি মসজিদে 1 টাকাও দিব না, আসেনি? কিন্তু দাড়ি নাই তার, আসলে নাই? মসজিদের সভাপতি, তার দাড়ি নাই, দরকার নাই তার মতো মসজিদের সভাপতি হওয়া, ঠিক কিনা? একজন ভালো, একজন আলেম না হোক, একজন ভালো, একজন মানে আপনারা যাকে বিবেচনা করে রাখবেন, একজন ভালো, একজন প্রাপ্তবয়স্ক, যিনি সবসময় নামাজ কালাম পড়ে, সকালে নামাজ পড়ে, তাদেরকে দিবেন সভাপতি। এখন ওই টাকা পাওয়ার জন্য, টাকার লোভে দাড়ি নাই, দাড়ি নাই, কখন ফসরা ফসরা হেতেও জানে না, মসজিদে যাইতে কইলে না না আমার ফ্যান ঠিক নাই, ফ্যান ঠিক নাই, পরে যাবো হেতে রে দিছে মসজিদের সভাপতি। আস্তাগফিরুল্লাহ। আমাদের প্রধান অতিথি চলে এসেছে, আপনারা বলেন মারহাবা। এখানে কিন্তু মাশাআল্লাহ অনেক হয়েছে। আমি তো ভাবলাম হুজুররা বলতেছে মানুষ নাই, আসেন আসেন আসেন। আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে, আল্লাহ যাদেরকে কবুল করেছে তারা তো আসছে, ঠিক না? ফেরেশতা দিয়ে যাদের আরশে মুআল্লার মধ্যে যাদেরকে আল্লাহ পাক লিপিবদ্ধ করেছে, মেহবুবের মাহফিলে যাদেরকে দাওয়াত দিয়েছে ফেরেশতার মাধ্যমে, তারাই আসছে, নাকি আপনাদেরকে কেউ কান ধরে নিয়ে আসছে? হ্যাঁ, তো এক কবি বলছে সুন্দর করে, মেহবুব কি महफिल को महबूब
सजाते हैं आते ही वही जिनको सरकार बुलाते हैं। बोलो ना सुभान अल्लाह। মাহবুবের মাহফিল মাহবুব সাজাবে, অর্থাৎ আমার রসুলের মাহফিল আমার রসুল সাজাবে। যিনি এসেছেন তাকে দাওয়াত করেছে কে? কবুল করার মালিক কে? তাইলে একটু বুঝেন, যারা কম্বলের মহব্বতে আসতে চাচ্ছেন না তাদেরকে আল্লাহ হেদায়েত করুক, বলেন আমিন। এখানে যারা এসেছে ছোট ছোট বাবুরা, গত বছর কিন্তু আরো অনেক ছিল না? গত বছর আর ছোট ছোট বাবুরা অনেক ছিল, মনে হয় একটু অসুস্থ লাগছে তাই আসছে না। না তো আপনারা সবাই ভালো আছেন নি? না তো রাসূল শুনবেন, না তো রাসূল শুনবেন আপনারা। আসলে সূর্য একটা যে কেন চলে আসছে আমি আপনাদেরকে দেখতেছি না, আমি মনে হচ্ছে কিয়ামতের মাঠে চলে আসছি। সূর্য কেমন আমার সামনে সামনে চলে আসছে, আপনাদেরকে দেখি না। যাক, সমস্যা নাই, সমস্যা নেই ভাই, সমস্যা নেই, থাক 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 থাক। এদের তো সূর্যের মালিক মনে হয়। হয়েছে, ওরা আমাকে দেখবে না, আবার নামাই দেন, নামাই দেন। তো সবাই একসাথে নাত রাসূল পড়তে পারবেন? এতক্ষণ কথা বললাম আপনাদের খারাপের জন্য, খারাপের জন্য। হ্যাঁ, তাদের খারাপের জন্য যারা ঘুষ খায়, সুদ খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, বাবা খায়, দাদা খায়, এদের জন্য খারাপ। যাওয়ার সময় লাঠি, বড় বড় লাঠি নিয়ে দাঁড়ায়, হে হুজুর, শিশু বক্তা তুমি কি কইছো আমাদের বিরুদ্ধে? উত্তম মাধ্যম দিবেন, আছে না নাই? আমাকে মারলে আপনারা বাঁচাবেন নি? দেখি কারা কারা বাঁচাবেন না, দেখি হাত তুলেন। বাঁচাইতেন না, বাঁচাই দিবেন নি? আল্লাহ কবুল করুক, আমিন। যাক, তো যারা একটু পেছনে আছেন একটু সামনে চলে আসেন। মধ্যখানে জায়গা লাগলে, জায়গা থাকলে ঠান্ডা লাগবে, বাজান একটু সামনে চলে আসেন। আচ্ছা, চিটাঙ্গের ভাষা বুঝেন নি? বুঝেন না? ইউটিউবে চার্জ করিয়েন, চিটাঙ্গের ভাষা চার্জ দিলে আমার গজল চলে আসবে। আমাদের সৃষ্টি করেছে কে? আমার সাথে একটু কথা বলতে হবে বাজান। আমাদের সৃষ্টি করেছে কে? আমরা কার উম্মত? রাসূল পাকের উম্মত। কার উম্মত? কার বান্দা? কার শত্রু? এই মাশাআল্লাহ, ফলাফল তো ঠিক আছে, আল্লাহ কবুল করুক। আমি মনে হচ্ছে এরা হেডির বেডির হয়ে গেছে। আমরা কার শত্রু? কেন বলেন তো? ভালো কাজ আসছে এজন্য, ঠিক না? যদি পাবজি খেলায় মগ্ন থাকতাম, টিভির মধ্যে মগ্ন থাকতাম, মা বাবার কথার মতো মগ্ন থাকতাম, শুয়ে থাকতাম, শয়তানে কইতো হেতে তো আমার বন্ধু, হেতে আমার বন্ধু, দোস্ত ঘুমা ঘুমা, কইতো নি? সকালে নামাজ পড়ার জন্য আপনাকে আম্মা, আপনার আম্মা ডাকলে উঠতে আসি, উঠতে আসি, শয়তানে কয় হে উঠতো না, ঘুমা ঘুমা, আরো ঘুমাইয়ে আসে না? যদি আপনি নামাজ পড়ে ফেলেন আর ঘুম আসবে না। এতে কি বলে জানেননি শয়তানে? হেতে তো হেতের কাজ করে আলাইছে, আমি আর হেতেরে সাধুবাদ জানাই লাভ কি? আমি চলে যাই, আরেকজনের ঘাড়ে যাই, আরেকজনের ঘাড়ে গিয়ে বসি, এতেরে ঘুম পাড়াই। আছে না নাই? আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। তো আমরা যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছে কে? বড় করে বলেন না, আরো বড় করে। আল্লাহ বললে কি হবিগঞ্জ থানা থেকে পুলিশ এসে কারে কারে নিয়ে যাবে? কাউকে নিয়ে যাবে? সেই পুলিশও কিন্তু আল্লাহর বান্দা। পুলিশ কি রাসূলের উম্মত, ঠিক কিনা? সে তারও কিন্তু মা আছে, বাবা আছে, ঠিক কিনা? তো আমরা যদি আল্লাহ আল্লাহ করি কোন সমস্যা হবে? মাহফিল কমিটির সমস্যা হবে না? আল্লাহ আল্লাহ করলে মাহফিল কমিটি বিরিয়ানি দিবে না, এটা বলছেন? হ্যাঁ, দেখি কারা কারা বিরিয়ানির আশায় আসছেন, দেখি হাত তুলে। মাশাআল্লাহ, এটা ভালো লাগছে আমার। আপনারা বিরিয়ানির আশায় আসেন নাই, আল্লাহ আর তার রাসূলের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে আসছেন, ঠিক কি না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমাদের যেহেতু আল্লাহ পাক সৃষ্টি করেছে, আমি আর কথা বাড়াচ্ছি না। আল্লাহর একটু করে গুণগান করলে শান্তি লাগবে কিনা? শান্তি লাগবে কিনা? আল্লাহর গুণগান করার আগে রাসূল পাকের দরবারে, রাসূল পাকের রওজায় একটু
দুরুদ সালাম পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু উচ্চ আওয়াজে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা পড়িয়ে লা ইলাহা, লা ইলাহা, লা আরজুরে লা ইলাহা, লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, পড়িয়ে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, पढ़िए ला इलाहा, ला इल्लल्लाह। আল্লাহ সর্বশক্তিমান, বান্দার প্রতি দয়াবান, ঠিক না? আল্লাহ সর্বশক্তিমান, বান্দার প্রতি দয়াবান, প্রিয় নবীকে করলেন দান, তিনি ঈমানদারের জান, বলো লা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময় পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু 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 আল্লাহ, আসুবহু বাদা মিন তাফআতিহি ওয়াল্লাইলু দাজা মিন ওয়াফরাতিহি, আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাশাআল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও,
যতদিন এই জীবন বিনা বাজিবে সুপথে চালাও। আচ্ছা, আজকের ভাইয়েরা এত সুন্দর করে মরহুম সৈয়দ মুস্তাফা কামাল রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজিমুসান সুন্নি মহাসম্মেলন করছে, আপনারা খুশি না বেজার? আমার ভাইদের জীবন সার্থক, ঠিক কিনা? তারা চাইলে গান বাজানা করতে পারতো, তাই না? সমাজ থেকে অপসংস্কৃতি দূর হওয়ার জন্য আজকের মাহফিলের আয়োজন। কি ভুল বললাম? আমি আসছি কিন্তু দুপুরে আসার সময় যা কার্যকলাপ দেখেছি, বুঝেছি নিশ্চয় আমার ভাইয়েরা এই সমাজ থেকে, এই এলাকা থেকে অপসংস্কৃতি দূর হওয়ার জন্য আজকের মাহফিলের আয়োজন করেছে, ঠিক না? আল্লাহ পাক তাদের কবুল করুক, আমিন। তো আল্লাহকে বলছি, আল্লাহ তাদের মতো, আমার ভাইদের মতো যারা আজকের মাহফিল সাজিয়েছে তাদের মতো বলছি, যতদিন এই জীবন বিনা বাজিবে সুপথে চালাও, সুপথে চালাও। আত্মিক দিছেন, আত্মিক আল্লাহ ও গো, আত্মিক দিছেন, আত্মিক একটু পানি ঢালেন। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমরা কি আল্লাহকে দেখেছি? যখন জন্মগ্রহণ করেছি মায়ের কোলে ছিলাম, দাদার কোলে ছিলাম, বাবার কোলে ছিলাম, নানার কোলে ছিলাম, বোনের কোলে ছিলাম, তখন শিশু। আল্লাহকে দেখেছি তখন, রাসূলকে চিনেছি। তো কবি কত সুন্দর করে বলছে, তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, ঠিক না? সবাই একসাথে, তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া এনেছি এই উসিলাই রহম দয়া বিলাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এই মাহফিল কিন্তু লাইভ হচ্ছে, কি হচ্ছে? সমগ্র জায়গায় লাইভ হচ্ছে, আর আমার মা বোনরাও দেখছে, ঠিক না? দেখি সবাই হাত তুলেন, সবাইকে দেখাই দেন আমরা কি ঝুঁকতেছি নাকি আল্লাহ রসুলের প্রেমে মগ্ন আছি। এটা একটু দেখাই দেন, সমগ্র মিডিয়াতে দেখাই দেন, সবাই একটু একটু নেড়ে নেড়ে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। হৃদয়ের জানালাটা খুলে দাও না, চলবে? এটা তো সবার পারার কথা। তো সবাই একসাথে, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমের মন সারা দাও না, বান্দা প্রভুর প্রেমের মন আর হৃদয়ের। আচ্ছা, আমাদের হৃদয়ের মধ্যে জানালা যেটা আছে, আমরা এতদিন এতক্ষণ এত সময় আল্লাহর ইবাদত না করেছিলাম, তবু আল্লাহ আমাদের রিজিক দিয়েছে কিনা? রিজিক দিয়েছে কিনা? সেই হৃদয়টা একটু আজকে মাহফিল থেকে খুলে দিতে বলছি। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ে
কোলে দাও না প্রভু প্রেমের মন সারা দাও না বান্দা প্রভু প্রেমের মন না বান্দা প্রভুর প্রেমের মন অসীম ক্ষমতা যার হাতের উপর যার নামে বয়ে যায় ঝর্ণা নহর তিনি কে অসীম ক্ষমতা যার হাতের উপর যার নামে বয়ে যায় ঝর্ণা নহর সেই প্রভুর প্রেমে মোরা হব দিওয়ানা সেই প্রভু হব দিওয়ানা প্রভুর প্রেমের মন না বান্দা প্রভুর প্রেমের মন হৃদয়ের জানালাটা না হৃদয়ের জানালাটা প্রভুর প্রেমের মন। আচ্ছা ইমান মানে বলেন আপনাদের খারাপ লাগতেছে নাকি? আমি বাজানকে দিয়ে দিচ্ছি নাইলে হ্যাঁ ক্ষমা চাও কবু যদি পাপ করিয়া যদি মসজিদে গিয়ে আপনি এক নিয়তে এক বিশ্বাসে সিজদা দেন ক্ষমা করে দিবেন কে? ক্ষমা করে দিবেন কে? আর একটু উচ্চ আওয়াজে তো কবি বলছে ক্ষমা চাও কবু যদি পাপ করিয়া ক্ষমা করি দিবি প্রভু ক্ষমা বিলাস ক্ষমা বিলাস দরবারে কেন তার হাত পাতো না দরবারে কেন তার হাত পাতো না প্রভুর প্রেমের মন বলো প্রভুর প্রেমে হৃদয়ের মনের দিলের খুলে দাও না প্রভুর প্রেমে মন সারা মাশাআল্লাহ প্রভুর প্রেমের মন সারা দাও না। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার আর উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। এতক্ষণ কার জিকির করলাম আর উচ্চ আওয়াজে বলেন আল্লাহর পর কার জিকির? আল্লাহ রাসূলের জিকির। কার জিকির? আমার নবীর জিকির ঠিক কিনা? জিনার কারণে আসমান জমিন লৌহ কলম চাঁদ সূর্য আকাশ বাতাস তরুলতা সৃষ্টি হয়েছে তিনি কে? জিনার কারণে সৃষ্টি হয়েছে তিনি কে? আল্লাহর রাসূল। এই প্রথমেই শব্দ এটা মাশাআল্লাহ আমার কানে বেজেছে আল্লাহর রাসূল। আল্লাহ কবুল করুক। যিনি প্রথমেই বলেছে আল্লাহ কবুল করুক বলেন আমিন। এত সুন্দর মাহফিল কেন দে জানেন? ছোট বাচ্চারা কিছু না বুঝলে কিছু না শিখলে তারা গোমরাহি হয়ে যাবে ঠিক না? তো এই মাহফিল দেয় যে কিছু শিখার জন্য। আল্লাহ এত সুন্দর সুন্দর করে পৃথিবী সৃষ্টি করেছে কার জন্য? আমার নবীর জন্য। কার জন্য? নাকি আপনার জন্য? হ্যাঁ কার জন্য সৃষ্টি করেছে? আমার নবীর জন্য। ছোট বাচ্চারা না জানলে এখন জেনে নাও ঠিক কিনা? না জানলে একটা জেনে নিলে এটা একটা সওয়াব সদকায়ে জারিয়া না হুজুর? আপনারা যদি কিছু না পারেন এই মাহফিল থেকে কিছু শিখেন, যারা মাহফিল আয়োজন করেছে তাদের কিন্তু সদকায়ে জারিয়া হয়ে যাবে।
যারা মাহফিলে শরীক হয়েছে তাদের কিন্তু সবকে জারিয়া হয়ে যাবে, কারণ রাসূল পাকের একটা হাদিস শিখলে, আল্লাহ পাকের একটা ফরজ, আল্লাহ পাকের একটা নিয়ম কানুন আপনি শিখলে সারা বছর আপনি করবেন না? করবেন না? আপনি ওইটা পালন করবেন না? যে মাহফিলে এসে আপনি শিখেছেন, ওই মাহফিলে যারা যারা বসেছে এসেছে হাদিয়া দিয়েছে তাদের সদকায়ে জারিয়া থাকবে। আপনি যে সওয়াব পাবেন আমিও সেই সওয়াব পাবো, মাহফিল কমিটি সেই সওয়াব পাবে, মাইকম্যানও সেই সওয়াব পাবে। তাই মাইকম্যানকে বলবো একটু সুন্দর করে কইরা দেন, ঠিক কি না? ঠিক কি না? আল্লাহর পর কার জিকির, একটু চা খাইলে সমস্যা হবে না। আল্লাহর পর কার জিকির? আমার নবীর জিকির। নবীর জিকির সবাই করবেন। যারা দাঁড়িয়ে আছে বাইরে, প্যান্ডেলের বাইরে, এরা করতে চায়? অবশ্যই করতে চায়। এরা আল্লাহ পাকের বান্দা, ঠিক কিনা? ঠিক কিনা? রাসূল পাকের উম্মত, তারাও কিন্তু চলে আসতেছে। অনেকজন কিন্তু এই মাহফিলে বসছে। তো আল্লাহ রাসূলের জিকির বাংলা করবেন না উর্দু করবেন? আপনারাই কোন। বাংলা? বাংলা করতে পারবেন কি? মদিনা যেতে পারছেন না ওটা বলবেন, নাকি মদিনা যেতে ইচ্ছা করছে এটা বলবেন? তাহলে সবাই একসাথে দে দে পাল তুলে দে মাঝি হেলা করছি না। মাঝি কই কেন কিসে? ছেড়ে দে নৌকায় আমি। মাঝিরে কইতে হইব তো, কোথায় যাব? ছেড়ে দে নৌকায় আমি। ও দে দে পাল তুলে দে মাঝি, ও দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায়, ছেড়ে দে নৌকায় বলো, ছেড়ে দে নৌকায় আমি। আর উচ্চ বাজে দে দে পাল তুলে দে মাঝি, ছেড়ে দে নৌকায় আমি। হায় হায় ছেড়ে দে নৌকা আমি। मदीना न देखा तो कुछ भी ना देखा, मदीना न देखा तो कुछ भी ना देखा। मोहम्मद का रौजा ये जन्नती का नक्शा टिकना। দুনিয়ার মধ্যে এমন একটা বিদ্যমান জান্নাত আছে, তিনি সেটা কোথায়? দুনিয়ার মধ্যে জান্নাত একটা বিদ্যমান আছে, সেটা কোথায়? দুনিয়ায় জান্নাতি বিদ্যমান, মদিনা তারি প্রমাণ, ঠিক কিনা? ঠিক কিনা? না তো রাসূল ভালো লাগেনি? ভালো লাগেনি? আমি কিন্তু শিশু বক্তা না, বক্তা না, শায়ের। না তো রাসূল পড়ি, ওনারা মহব্বত করে। আমার ভাই নাজিম ভাই চট্টগ্রামে আগ্রাবাদ একটা মাহফিল, সৈয়দ মোকাররম বাড়িকে চিনেননি? না চিনলেও চিনতে, না চিনবেন, আমরা ছোটখাটো মানুষ তো, আমাদেরকে চিনবেন না। সৈয়দ মোকাররম বাড়িকে চিনেন? চার্জ করে দেখি আমি। আমার সাথে 7 তারিখ এই মাসে, জানুয়ারির 7 তারিখ দাউদকান্দি একটা মাহফিল ছিল, প্রচুর মানুষ। ওনার পরে আমি, ওনার পর আমি আলহামদুলিল্লাহ কইতেন না? আজকে মাশাআল্লাহ আমাদের বাসা কিন্তু ওনার দরবারের পাশেই, ওনার দরবারের পাশেই। তো আমি আগামী বছর ওনাকে আনার জন্য চলতেছে ইনশাআল্লাহ প্রসেসিং, ইনশাআল্লাহ যদি হয় আর কি, নসিবে থাকলে, ঠিক কি না? ঠিক কি না? আপনারা চাননি ওনারে? ওনার ওয়াজ শুনছেন ইউটিউবে চার্জ দিয়ে? আচ্ছা না তো রাসূল ভালো লাগে? সবাই একসাথে দে দে পাল তুলে দে মাঝি না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। হায় হায় ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়। আমি হায় আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। ছেড়ে দে নৌকা আমি, হায় হায় ছেড়ে দে নৌকা আমি।
দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, মক্কায় নবী এলো মা আমিনার ঘরে। এটা মক্কা হবে না, রাসূল পাক যখন এসেছিল সেটা মক্কা ছিল না, সর্বপ্রথম বাক্কা ছিল, ঠিক না? ঠিক না হুজুর? তো সবাই একসাথে ঠিক কিনা? বাক্কায় নবী এলো মা আমিনার ঘরে, বাক্কায় নবী এলো মা আমিনার ঘরে। হাসিলে হাজারে মানি, কাঁদিলে মুক্তা জোরে। সবাই একসাথে পড়তে হবে, দুনিয়ায় নবী এলো মা দুনিয়ায় নবী এলো, হাসিলে হাজারে মানি, কাঁদিলে মুক্তা জোরে। হাসিলে হাজারে মানি, কাঁদিলে মুক্তা জোরে। ও দয়াল নবী যার সকা, তার কিসের ভাবনা? দয়াল মুর্শিদ যার সকা, তার কিসের ভাবনা? ছেড়ে দে নৌকা আমি, আহা ছেড়ে দে নৌকা আমি। ভালো লাগতেছে? ছেড়ে দে নৌকা আমি, দে দে পাল তুলি দি মাঝি না, ছেড়ে দে নৌকা আমি, হায় হায় ছেড়ে দে নৌকা আমি। मदीना न देखा तो कुछ भी न देखा, मदीना न देखा तो कुछ भी न देखा। मोहम्मद का रौजा ये जन्नत का नक्शा, मोहम्मद का रौजा ये जन्नत का नक्शा। यतीमों का कोई नहीं है ठिकाना। আমরা এতিম, রাসূল সারা আমাদের কিছু নাই, ঠিক না? यतीमों सा कोई नहीं है ठिकाना। एक बार दिखा दो शाहे मदीना, एक बार दिखा दो, हाँ एक बार दिखा दो। दीना जाबो मदीना, আমি বলবো যাবো মদিনা, আপনারা বলবেন দেখবো মদিনা। পারবেন নি? পারবেন নি? ওই আমি একটা কইছি না, সদকায়ে জারিয়া হবে, হবে না? অবশ্য হবে। যারা ঘরের মধ্যে এখনো ফুলাকে বলতেছে এই অভূত যাইস না যাইস না, এখানে ঠান্ডা বেশি পড়ে, তোতে কাশি সর্দি এগুলো হইব, গলা ব্যথা হইব, এরকম আছে না? এরকম অনেক মহব্বতের মা বাবা আছে না? এদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আপনারা যারা আসছেন ছোট ছোট বাবুরা, আপনাদের তো গুনাহ নাই, কি নাই? নিষ্পাপ না বাজান? এরা নিষ্পাপ। এরা যখন আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এগুলা জিকির করবে, ফেরেশতা বলবে আল্লাহ এদের তো গুনাহ নাই, জিকির করলে তো গুনাহ জরে, কি কিটা করতাম? সমস্যা না, তাদের মা বাপ আছে না, যাদেরকে পাঠাইছে তাদের মা বাপ আছে, দাদা দাদি আছে। মা বাপ না থাকলে দাদা দাদিকে কাছে যাও, এদের গুনাহ আছে, গুনাহগুলো জরাও। সুবহানাল্লাহ বলবেন না? উসিলা কার উসিলা কি হইতে পারে জানা নাই, ঠিক কি না? ছেলেদের কারণে মেয়েদের কারণে মা বাপের মুখ উজ্জ্বল হয়, ঠিক না? আর মা বাপের কারণেও ছেলেদেরও বন্যামি হয়। ছেলে যখন একটু প্রতিষ্ঠিত হয়, মা বাবা উল্টা পুল্টা কাজ করলে, হ্যাঁ তোমার মা এরকম হইছে, তোমার আব্বা এরকম করছে, হেতের আইল কাইটটা তোমাদের এখানে ঢুকে লাইছে, তোমার মা আমার এখান থেকে চাল চুরি করে নিয়ে গেছে, আছে না নাই? মা বাপ দামি হয় ছেলের জন্য, ছেলে মেয়ের জন্য, ছেলে মেয়ে দামি হয় মা বাবার জন্য। আজকে মাহফিলে যারা আসছেন, জিনারা জিনারা মাহফিলে পাঠিয়েছে ঘর থেকে, এ যান ওখানে যান, মাহফিলে যান, এখানে ঘুমিয়ে থাকিয়েন না, থাকার দরকার নাই, মাহফিলে যান। কত সুন্দর মাহফিল হইতেছে, এত সুন্দর মাহফিল করতেছে আমার ভাইরা, আমার গ্রামের ভাইরা। আপনার মাহফিলে যান, যাদের যাদেরকে পাঠাইছে তাদেরও কিন্তু সদকায়ে জারিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? যারা যারা বলে ওগো স্বামী তুমি যাইও না, ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে, আরো কম্বল একটার উপর দুইটা দে, তাদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আরো অনেকে কিন্তু দিন দিন মজুর আছে না এখানে,
আছে না, মাঠে কাজ করে, একটু শরীর খারাপ লাগবে, হ্যাঁ এখনো অনেকে আসার জন্য নিয়ত আছে, আমি একটু খাবার দাবার খাইয়ে ইনশাল্লাহ গরম কাপড় চোপড় পরে চলে আসবো, এরকমও আছে। আসার তৌফিক দান করুক, আসার তৌফিক দান করুক, বলো না আমিন। তো সবাই একসাথে দে দে পাল তুলে দে মাঝি, ছেড়ে দে নৌকায় আমি, না আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি যাব মদিনা। ও দিদি পাল তুলে দে মাঝি, ছেড়ে দে না, ছেড়ে দে নৌকায় আমি, হায় হায় ছেড়ে দে নৌকা আমি। ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছি বুড়ি, ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছি বুড়ি, সেই নূরের বাতি জ্বলে আশিকের অন্তরে, ঠিক না? সেই নূরের বাতি আমাদের মনের ভিতর আছে বিদায় এত ঠান্ডা পরোয়া না করে আমরা মাহফিলে আসছি না। ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে মুমিনের অন্তরে, সেই নূরের বাতি জ্বলে আশিকের অন্তরে। নবীর রওজা না দেখাইয়া মরণ কইরো না দয়াল, নবীর রওজা না দেখাইয়া মরণ কইরো না, কারণ দো জাহানের বাদশা নবী আছে মদিনা, দো জাহানের বাদশা নবী, হায় আমি যাব মদিনা, আমি হায় আমি যাব মদিনা, আমি যাব মদিনা। কারা কারা দেখতে চান দুই হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী সুন্নি সম্মেলন আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো আমি আচ্ছা আজকে একটা পরীক্ষা দিতে পারবেন? আজকে একটা পরীক্ষা দিতে পারবেন? আপনারা মনে মনে ভাবতেছেন হুজুর মাহফিলের মধ্যে কি রক্ত পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা এগুলো নেই? না না, ইমানি পরীক্ষা। কি পরীক্ষা? আচ্ছা চট্টগ্রামের ভাষা বুঝবেন? হালকা বুঝবেন আর যা বুঝেন আর তো কি পরীক্ষা দিবেন? ইমানি পরীক্ষা। কি পরীক্ষা? ইমানি পরীক্ষা। এই 516 হুসাইনি কি? আপনারা কথা বলেন না, আপনারা কি হুসাইনি? আপনারা বলিয়েন, আপনারা কি হাসানি? হাসানি আর হুসাইনি দুই ভাই না? হাসান হুসাইন দুই ভাই না? আপনারা হাসানি পক্ষে, আপনারা হুসাইনির পক্ষে। দেখি কোন পক্ষের আওয়াজ বেশি, কি হাসানি পক্ষের আওয়াজ বেশি নাকি হুসাইনি পক্ষের আওয়াজ বেশি? ঠিক কি না? পারবেন নি? প্রস্তুত আছেন? আগে কারা কইবেন দেখি হাত তুলেন। এ পাশ থেকে আগে উঠছে। হোসাইনি দল আগে, হাসানি একটু পরে, যেহেতু ছোট ভাই, ছোট ভাইয়ের পক্ষে একটু সুযোগ তৈরি হয়, ঠিক না? আপনারা প্রস্তুত আছেন নি? আবার দেখেন ছোটকালে আমাদেরকে প্রস্তুত 1 2 3 বলতো, সামনে চলে যেতাম, এখানে আসলে এটা ভাঙি যাবে। ইমানি প্রস্তুত। দেখি আমি বলবো আমি যাব মদিনা, আপনারা বলবেন আমি দেখবো মদিনা। আপনারা বলিয়েন না, আপনাদের পয়েন্ট কমে যাবে তখন। একসাথে আমি যাব মদিনা, আমি। সামনের গুলা বললে হবে, পেছনের ভাইয়েরা দাদারা বাজানরা কেউ বলতেছে না, সবাই বলেন না। আপনাদেরকে হুসাইনি বলছি, আমাকে বললে আমি আরো খুশি হইতাম। আপনাদেরকে যে হুসাইনি পক্ষ বলছি আপনারা খুশি না? তো আপনারা সবাই আমি যাব মদিনা, আমি। যারা যারা বলতেছে না দেখিয়েন পাশে, হেতে হুসাইনি না, হেতে ইয়েজিদি বংশ, ঠিক না? ঠিক না? দেখি আওয়াজ দেন আপনারা না এরা। আমি যাব মদিনা, আমি। এখন কিন্তু ভয় পাইছে, ওবু কেজি দিলা, মনে মনে হলে কইতে হবে মদিনা, আমি দেখব মদিনা বলতেছে। আচ্ছা যাক, এদের আওয়াজ শুনছেন?
এদের আওয়াজ শুনছেন? বলেন মারহাবা। এদের জন্য বলেন মারহাবা। এদের আওয়াজ শুনবেননি? শুনবেননি? হাসানি পক্ষের আওয়াজ শুনবেননি? তাহলে আপনারা কইয়েন না। আপনারা আসেননি নাকি ঘুম গেছেন? দাদারা সবাই মিলে আমি যাব মদিনা, আমি দাঁড়াও। এই ছোট বাচ্চা প্রথমে যারা বসছো একদম বলবা না। আমি কিন্তু মুরব্বীদের আওয়াজ শুনছি, মাশাআল্লাহ খুব ভালো লাগছে মুরব্বীদের। আমি যাব মদিনা, আপনারা সহ ছোট বাচ্চা সহ দেখি একসাথে ডাহি ডাহি লই যার গই আর ভাই কলাই ন বুঝি সাহেবেলা ডাহাতে পারলা। হ্যাঁ শতানা ডিয়ে দে ন বইউ বইউ হন ন বুঝিবে না, হতাই ন বুঝিবে চিটেঙ্গে হইতি চিটেঙ্গে চাইনিজ ভাষা। তো ব্যাগুল একসাথে আমি যাব মদিনা, আমি যাব মদিনা, মারহাবা বল। আচ্ছা এদের আওয়াজটা একটু ডাউন না? এদেরকে আর একটু চার্জ দেওয়া যাবে? এদের ব্যাটারি কিন্তু ঘরে রাখি আসছে, এখন নিয়ে আসছে আবার। আপনাদের ব্যাটারি ঘরে ছিল তো চার্জ দিব আপনাদেরকে, এখন কিন্তু তোমাদেরকে উড়ে ফেলবে। সবাই একসাথে আমি যাব মদিনা, আমি মারহাবা কইতেন না? ওদের জন্য মারহাবা কইতেন না? দেখি হাসানি আর হুসেনি একসাথে দুনো ভাই মিলে, বড় ভাই ছোট ভাই মিলে একসাথে আমি যাব মদিনা, আমি আমি যাব মদিনা, আমি। এই আওয়াজটা থাকবে? থাকবে? আল্লাহ রাসূলের জন্য একটু নারা দিতে পারবেন? আল্লাহ রাসূলের জন্য, আমার জন্য না, মাহফিল কমিটির জন্য না। পারবেন? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, শাহিন শাহে মদিনা। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। তো সবাই একসাথে নতুন নাত রাসূল পড়তে হবে, পারবেন নি? চট্টগ্রামের ভাষায়, ঠিক কিনা? পারবেন? হিকাইয়া মানে কি? শিখাইয়া হিকাইয়া না ঠিকাইয়া? আমি বুঝিনি আপনাদের কথাগুলা, ওই একটু একটু বুঝি আর কি। সবাই একসাথে মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়, অর্থাৎ মদিনাতে যখন আশেক যায়, আশেক তখন পাগল পারা হয়ে যায়। ও আল্লাহ কি দেখাইলা, কি দেখাইলা, আমি তো আর বাংলাদেশে যাইতে ইচ্ছা করে না। সুবহানাল্লাহ। তো চট্টগ্রামের ভাষায় চট্টগ্রামের শায়ের কি কয় জানেননি? মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়, মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়, ফুল জাগানো মদিনাত রাখি আই তো সাই, ফুল জাগানো মদিনাত। সিটেকের ভাষা শিখে ফেলেন। মদিনা ওয়ালার দেশত আশিকি যখন, মদিনা ওয়ালার দেশত ফুল জাগানো মদিনাত। মাশাআল্লাহ, ফুল জাগানো মদিনাত। আচ্ছা কাল কিয়ামতের ময়দানে মেহশরে যখন আমাদেরকে সবাইকে তুলবে ঘুমন্ত অবস্থা থেকে, তখন যখন জাগ্রত করবে, সবাই এক একজনকে একজন চিনবে না, ঠিক না? আমরা ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আল্লাহ, কি করলাম কি করলাম, আমাকে আরেকটু সময় দেন, আমাকে আরেকটু সময় দেন। আবার দুনিয়া গিয়ে 50টা সিজদা মারি। আসেনি? সুযোগ হবে, সুযোগ হবে। তো কাল কিয়ামতের ময়দানে যখন সবাইকে দাঁড়া করাবে, মা বাপকে চিনবে না, ছেলে স্বামীকে, ভাইকে চিনবে না, বোনকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, মা বাপকে চিনবে না, এরকম আছে না? হবে কি না? তো তখন একজন মানুষ বলবে, তোমরা যারা আমাকে মহব্বত করেছো তারা কোথায়? তিনি কে? নারে তাকবীর,
আমাদের নবী তখন এসে বলবে, যারা যারা আমাকে মহব্বত করেছো তারা একটু এদিকে চলে আসো। ডাকবে কিনা? ডাকবে কিনা? বিশ্বাস আছে কিনা? লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠত, লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠত, রহমতর সাদুর যখন আর নবীরাতত, রহমতর সাদুর যখন মুস্তাফারাতত। কোথায় যাবে উম্মতি ওয়ালা আমাদের ছেড়ে, পড়ে যাইব উম্মতে ওয়ালা উম্মত ফেলায়, বলে জাগানো মদিনাত রাখিয়াই তো সাই, বলে জাগানো মদিনাত। আচ্ছা শেষ করে দিলাম নি? আচ্ছা সবাই একসাথে, মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়, হইলে জাগানো মদিনাত রাখিয়াই তো সাই, হইলে জাগানো মদিনাত। মায়া ব্যাগিন ডালি দিয়ে বানাই আল্লাহ, মায়া ব্যাগিন ডালি দিয়ে বানাই আল্লাহ, এদিনই মায়া আর নবীরে লাগে এতাল্লাই, এত মায়া আমার নবীকে লাগে এতাল্লাই। চোখ লাগিব আহমদ সাইবার মতো সাইবাল্লাই, ঠিক না? আবু জাহেলের চোখ দিয়ে কি নবী চেনা যাইব? নবী দেখা যাইব? আবু লাহাবের চোখ দিয়ে কি নবী চেনা যাবে? চেনা যাবে না। ফারুক আজমের চোখ লাগবে নবী চেনার জন্য, ঠিক না? সিদ্দিক আকবরের প্রেম লাগবে নবী চেনার জন্য, ঠিক না? চোখ লাগিব নবী সাইবার মতো সাইবাল্লাই, হইলে জাগানো মদিনাত রাখিয়াই তো সাই, হইলে জাগানো মদিনাত, হইলে জাগানো মদিনাত। আমরা নবীর ভিখারি, ঠিক কিনা? আল্লাহর পরে আমরা নবীর ভিখারি, ঠিক কিনা? আমি তোমার দয়ার ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার দয়ার ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে রাসূল হয় না তুলনা, হয় না তুলনা গো রাসূল, হয় না তুলনা। তোমার প্রেমের গো রাসূল হয় না তুলনা, হয় না তুলনা গো রাসূল, হয় না তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে গান্নানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার দয়ার ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের। তোমার প্রেমেতে রাসূল কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। তোমার প্রেমেতে রাসূল কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। দিদার দিয়ে ধন্য করো, দিদার দিয়ে ধন্য করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার দয়ার ভিখারি, আমি তোমার দয়ার ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার। হিজাবটাই দিদারি দিয়ে ধন্য করো মোরে রাসূল, ধন্য করো মোরে রাসূল, ধন্য করো মোরে। হিজাবটাও দিদারি দিয়ে ধন্য করো মোরে, ধন্য করো মোরে রাসূল, ধন্য করো মোরে।
তোমার দিদার বিহনে, তোমার দিদার বিহনে পরানো বাঁচে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার দয়ার ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের, আমি তোমার দয়ার ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার, আমি তোমার প্রেমের ভিখারি। আল্লাহ 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 ও আল্লাহ আল্লাহ ও জিকির আল্লাহ 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 বলো আল্লাহ 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 আল্লাহ। ছোটে পটে করে গো নবী অন্তরে বল, ছোটে পট করে গো নবী অন্তরে জিকির আল্লাহ 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 আল্লাহ। নবী কাছে আয়েশা ভালোবাসা, কাছে আয়েশা ভালোবাসা নাও না বুকে পাগলা রে। ছোটে পট করে গো নবী বলো, ছোটে পট করে গো নবী অন্তরে জিকির আল্লাহ 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 ও মন থেকে আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ। নবী তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল পর, তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডর নবীজি, আমার কিসের ডর। তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল পর, তোমার ভালোবাসা পেলে আমার ডর নবীজি, আমার ডর। হাসি মুখে তোমার প্রেমে, হাসি মুখে তোমার প্রেমে প্রাণটা দিতে রাজি রে। বলো আল্লাহ 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 আল্লাহ। কাছে আয়েশা ভালোবাসা, বলো কাছে ভালো, বলো কাছে আয়েশা ভালোবাসা, কাছে আয়েশা হানা হুনা বুকে পাগলা রে জিকির আল্লাহ 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 আল্লাহ।